শঙ্খ, প্রথমত হচ্ছে মল্লিকার্জুন খাড়গের নাম একদম আচমকা তুলে এনে একদিকে যেমন ঠিকই দলিত ফেস, পরিবারবাদ নিয়ে বিজেপি তাদের যে আক্রমণ, অন্যতম আক্রমণ, তাতে শান দিতে পারবে না, এটা একটা মাস্টার স্ট্রোক নাকি আসলে 2024-এ ইন্ডিয়া জোট কতটা এফেক্টিভ হবে তাই নিয়ে ইন্ডিয়া জোটের নেতারা তারাই এতটা কনফিউশনে যে কেউই আর এগোতে পারছেন না? তুমি এটাকে কিভাবে ধরছো? না দেখো, আজকে তো এটা মল্লিকার্জুন খাড়গের নাম সর্বসম্মতভাবে প্রস্তাব হয়নি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল এটা প্রস্তাব করেছেন, তো এবং সেটাতে বাকিরা সবাই সমর্থন করেছেন, এরকম কোনো খবর নেই, নন রেসপন্সিভ ছিলেন। এবং মল্লিকার্জুন খাড়গে স্বাভাবিকভাবে তো যা বলার মানে ওনার পক্ষ থেকে যা এক্সপেক্টেড তাই উনি বলেছেন। তো আমার মনে হয় না যে এখান থেকে খুব বেশি এক্সট্রাপোলেট করার ব্যাপার আছে। এখন প্রশ্ন উঠতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছেন। অরূপ যে যুক্তিটা দিল সেটা কপিবুক যুক্তি, যে যেহেতু কংগ্রেসের সভাপতি প্রধানমন্ত্রী প্রার্থী হন, মানে পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছেন, তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। ব্যাপারটা আমার মনে হয় তাই নয়। কালকে আমরা দেখব যে আজকের মিটিংয়ের আগে অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন। আজ সকালবেলা অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিটিং হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে এরা তিনজনে মিলে একটা প্রেশার গ্রুপ তৈরি করছে জোটের মধ্যে। এটা নতুন নয়, এ ধরনের পলিটিক্যাল কৌশল, রাজনৈতিক কৌশল আগেও হয়েছে। এবং তৈরি করে কংগ্রেসের কাছ এই যে আসন বন্টন নিয়ে যে আলোচনা হচ্ছে সেইখানে একটা মানে আজকে যে মল্লিকার্জুন খাড়গে নাম প্রস্তাব করে দেওয়া, কংগ্রেসকে একটা অকওয়ার্ড জায়গায় ফেলে দেওয়া, মানে যে ব্যাপারটা ইজি গোয়িং নয়, মানে তুমি যা বলবে আমি তাই মেনে নেবো এরকম ব্যাপারটা নয়। তার মানে কংগ্রেসকে একটা প্রেশারের মধ্যে ফেলে দেওয়া দিয়ে এবং আসন বন্টন নিয়ে একটা দরকারসাকোশী একটা ক্ষেত্র প্রস্তুত করা। এইটা নিয়ে অ্যাকচুয়ালি এই তিনটে স্টেটেই প্রবলেম আছে। পাঞ্জাব এবং দিল্লিতে কেজরিওয়াল, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং উত্তরপ্রদেশে হচ্ছে অখিলেশ যাদব। তার কারণ হচ্ছে যে এখানে তৃণমূল চায় যে কংগ্রেস সঙ্গে থাকুক, তার ফলে মাইনরিটি ভোটটা অ্যাবসলিউটলি কংগ্রেসের দিকে মানে তৃণমূলের দিকে থাকুক এবং কংগ্রেস নামকে বাস্তে দুটো সিট নিক, যে দুটো সিটিং এমপি আছে। কেজরিওয়াল চায় যে পাঞ্জাব অ্যাবসলিউটলি আমার কাছেই থাকুক, আমি পাঞ্জাবে ক্ষমতায় আছি এবং দিল্লিতে ক্ষমতায় আছি, ওখানে নামমাত্র কংগ্রেসকে একটা দুটো সিট দিয়ে দেবো, কংগ্রেস খুশি হয়ে যাবে, সেইভাবে কেজরিওয়াল করতে চায়। আর অখিলেশ যাদবও তাই। কিন্তু তুমি দেখবে যে এইটা লালু প্রসাদ বলছেন না, এরা নীতিশ কুমার বলছেন না, এরা এম.কে. স্ট্যালিন বলছেন না, কারণ ওখানে কংগ্রেসের সাথে আসন বন্টন নিয়ে কোনো ঝামেলা নেই। ওখানে কংগ্রেসের সাথে একটা আসন বন্টনের একটা সেট রয়েছে। তুমি দেখবে কদিন আগে রাহুল গান্ধী গিয়ে লালু প্রসাদ যাদবের বাড়িতে বসে মাটন রান্না করছে, তো ওইখানে একটা খুব কোজি একটা রিলেশন তৈরি হয়েছে। তো এইখানে আজকে যে মল্লিকার্জুনের বড়াটা নামটা প্রস্তাব, আমার মনে হচ্ছে এই বৃহত্তর কৌশলেরই অঙ্গ। কে প্রধানমন্ত্রী প্রার্থী হবে সত্যি এখন মানে বলার সময় আসেনি। এবং দ্বিতীয় কথা হচ্ছে সায়ন যেটা বলছে বা অরূপ যেটা বলছে, আমিও অনেকটা একমত। সেটা হচ্ছে যে বিজেপির ঘটনায় বিজেপি একটা বাইনারি তৈরি করতে চাইছে, নরেন্দ্র মোদী ভার্সেস হুম। ব্যাপারটা শুধু হচ্ছে এই লোকসভা ভোট নরেন্দ্র মোদী বনাম হুম নয়, এই লোকসভা ভোট হচ্ছে যে 10 বছর একটা কেন্দ্রে একটা ক্ষমতায় সরকার ক্ষমতায় রয়েছে, তারা আচ্ছে দিন আসবে বলে একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। তো আমার খাতা পেন্সিল নিয়ে বসতে হবে যে সত্যি কি আচ্ছে দিন এসছে, সত্যি কি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, সত্যি কি আজকে ফার্মারদের দ্বিগুণ হয়ে গেছে, আয় দ্বিগুণ হয়ে গেছে, সত্যি কি দেশে মেক ইন ইন্ডিয়ার মতো বড় বড় প্রজেক্ট হচ্ছে। মানে আমরা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছি সেই ইভ্যালুয়েশনের টাইম এইটা টাইম নয় যে কে কত বড় নেতা, নরেন্দ্র মোদী কত বড় নেতা এবং তার কত ফলোয়ার, বা রাহুল গান্ধী কত বড়, সেটা পরীক্ষা না। পরীক্ষাটা হচ্ছে যে এখানে হচ্ছে যে পারফরমেন্স, এখন হচ্ছে অ্যানুয়াল টেস্টে বসতে হবে। আর থার্ড যেটা হচ্ছে বারবার তরুণজ্যোতি যেটা বলছে ফেল লিডারশিপ, আমি একটা কথা এখানে তরুণজ্যোতিকে উদাহরণ দিতে চাই। এটা ও ঠিকই বলছে, মানে ওর দিক থেকে ও এটাই বলবে, আমি ওকে এ ব্যাপারে মানে ওর তো এটাই বলা উচিত, মানে ও বিজেপি যখন ও তো পলিটিক্স করছে। কিন্তু কথা যে ফেল, তো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে তৃণমূল করার পরে বারবার ফেল করেছেন, আলটিমেটলি পাস করেছেন। তো বাংলা তো পরিবর্তন হয়েছে, তারপরে একবার একজন ফেল করা মানে সে সারা জীবন ধরে ফেল করে যাবে তা নয়। কোয়েশ্চেন রিমেইনস whether he is consistent or not। ঠিক আছে, কনসিস্টেন্সি থাকলেই রেজাল্ট আসতে পারে। আমার মনে হয় তরুণজ্যোতি বারবার করে এটা বলছে যে মুখকে আচ্ছা ধরুন ইউপিআই কদিন আগে 4-5 রাজ্যের নির্বাচন হলো, 4 রাজ্যের ফল বেরোলো 4ই ডিসেম্বর। সেদিনকে সন্ধ্যেবেলা নরেন্দ্র মোদী প্রেস কনফারেন্স করলেন, সবাইকে ধন্যবাদ জানান এবং আমরা দেখলাম বিজেপি হই হই করলো যে মোদিজির জয়, মোদিজির মুখের জয়। আচ্ছা তার আগে কর্ণাটকে যখন নির্বাচন হলো, যে নির্বাচনে গোহারা হারলো, সেখানে হারলো ইয়েদুরাপ্পার জন্য। হিমাচলে যখন হারলো সেখানে হারলো জেপি নাড্ডার জন্য। আর জিতে গেলে মোদিজির মুখ। তার মানে কি বিজেপিও নিজের মুখের ক্ষেত্রে কনসিস্টেন্ট নয়। বিজেপি যেখানে পরাজয়ের স্বাদ পায় সেখানে রাজ্য লিডারশিপের পরাজয়। এক নম্বর প্রশ্ন হচ্ছে এটাই। দ্বিতীয় কথা, শঙ্খদা যেটা বললেন আমি তার সাথে এই কারণেই
আমি ডিফার করছি, শঙ্করদা 3টে রাজ্যের উদাহরণ দিলেন, দিল্লি দিলেন, উত্তরপ্রদেশ দিলেন, বাংলা দিলেন, যে এখানে নাকি জোটে কংগ্রেসকে প্রেশার রাখা। আমি তো জানি সারা ভারতবর্ষে এই মুহূর্তে কংগ্রেসের সাথে জোট নিয়ে যে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা রয়েছে সেটার নাম কেরালা। এখানে বামপন্থীরা রয়েছেন, সায়ন রয়েছে, বামপন্থীদের সাথে কেরালায় কংগ্রেসের লড়াই রয়েছে। সুতরাং ওই লজিকটা যে সর্বত্র সমানভাবে অ্যাপ্লিকেবল তা হচ্ছে না শঙ্করদা। তৃতীয় কথা হচ্ছে আজকে যেটা সায়ন উল্লেখ করছে সেটা অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন, যে আসল লড়াইটা তো দেশের সংসদ নির্বাচনের। সংসদরা পার্লামেন্টে গিয়ে করবে কি যদি পার্লামেন্টেই বলার অধিকার না থাকে? যদি পার্লামেন্টটাকে ডেমোক্রেসিক জায়গায় হিপোক্রেসি এবং আজকে মোদিক্রেসি, পার্লামেন্ট এখন মোদিক্রেসি বানিয়ে রেখেছে। এক সেকেন্ড শুধু কেরালা নিয়ে বলি যে তোমরা যেভাবে তৃণমূল সম্পর্কে কংগ্রেস সম্পর্কে তোমাদের বারবার যা তোমাদের স্টেটমেন্ট, সেটা কিন্তু সীতারাম ইয়েচুরির স্টেটমেন্ট নয়। সীতারাম ইয়েচুরি কখনো বলেনি রাহুল গান্ধী দাদাগিরি করছেন, কখনো বলেনি কংগ্রেস দাদাগিরি করছে। কেরালার কংগ্রেস একটা লোকাল লেভেলে পলিটিক্সটা আছে, কিন্তু ন্যাশনাল লেভেলে ন্যাশনাল পলিটিক্সে সিপিএম এর আচরণে কখনো সেটা রিফ্লেকশন হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।